আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে হৃদয়। তো eSIM যাবৎ গ্রামীণ ফোন থেকে যত সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার যে সিম আছে সেটা উঠাইতে পারবেন নাকি সেটা কনভার্ট করে eSIM এ নিতে পারবেন বা কত টাকা নিতে হবে বা আপনার কত টাকা চার্জ কাটবে। মানে এক কথা আমি সরাসরি তাদের সার্ভিস পয়েন্টে যাই এবং তাদের সাথে কথা বলবো। eSIM যাবতে গ্রামীণ ফোন থেকে কী সুযোগ সুবিধা দিচ্ছে আর গ্রামীণ সিম থেকে কিভাবে কি করবেন, আপনার যে সিম আছে সেটা আপনি কনভার্ট করে নিয়ে eSIM-এ নিতে পারবেন কি না, বা আপনি কয়বার ইউজ করতে পারবেন, কী কী ফোনে ইউজ করতে পারবেন, টোটালি ডিসপ্লেতে দেওয়া থাকবে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব বাটন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে রাখবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও এবং ইম্পর্টেন্ট আপডেট আমি দিয়ে থাকি। তো তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলে দেখব যে আসলে সিমটা আপনাদের জন্য নেওয়া যায় কি না, eSIM ইউজ করবেন কি না সেটা ভিসরে গিয়ে জানা যাবে। কিন্তু কথা হচ্ছে eSIM যে এক কথা, এক ভিডিও দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি যতটুকু ইনফরমেশন দিব, সব কোম্পানি মেবি একরকম হইতে পারে, কিন্তু গ্রামীণ ফোনটা অন্যরকম, ফোনের ইউজারটা বেশি। এখন কথা হচ্ছে আমি সরাসরি গ্রামীণ সেন্টারে যাব, গ্রামীণ সেন্টারে যেয়ে কথাগুলো বলবো, এবং আপনার এই ভিডিও থেকে আর কোনো ইনফরমেশন আশা করি বাকি থাকবে না, এবং আপনার কাস্টমার কেয়ারকে বিভিন্ন ভিডিও দেখতে হবে না, এক ভিডিওতেই সব ইনফরমেশন থাকছে eSIM যাবতে। তো চলুন কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলি সরাসরি। আজকে আমি আসছি, এটা কি সার্ভিস পয়েন্ট নাকি? এটাই সার্ভিস পয়েন্ট, গ্রামীণ ফোন সেন্টার সার্ভিস পয়েন্ট না। তো আজকে আমি সরাসরি চলে আসছি গ্রামীণ ফোন সেন্টারে। তো আজকে আমার এক ছোট ভাই, খুব কাছের ছোট ভাইয়ের থেকে আজকে ইসিম বিষয়ে সংক্রান্ত সব কিছু জানবো, এবং এটা কিভাবে ইউজ করতে হয় সেটা হয়তো এর মাঝে আপনার সব জেনে নিব। আর কোথায় গেলে পাবেন, মানে কত টাকায় সিমটা পাবেন, আর আপনার ফোনটা এটা রিপ্লেস, আপনার যে সিমটা ইউজ করতেছেন সেটা রিপ্লেস করতে পারবেন কিনা সেটাও আজকে জেনে নিব। তো পিয়াস, কিপ্যাডের সুবিধা কি? প্রিপেড আসলে তো এটা হলো আপনার সাধারণ যে সিমের যে প্রিপেড সিম ব্যবহার করেন সেরকমই সেম কোয়ালিটি। এটা হলো আপনার স্কিটো প্রিপেডের আপনার হলো ই সিমটা হলো আপনার বিশেষত আপনার ইসিম সাপোর্টেড কিছু মোবাইল থাকে, হ্যাঁ, হ্যাঁ। যেটাতে আপনি হলো ইসিম ব্যবহার করতে আচ্ছা, পারবেন। এগুলো তো ইসিম সবগুলাতে ইউজ করতে পারবেন জি, না। এটা সব সিমে আচ্ছা, আপনি সব ফোনেই ব্যবহার করতে হ্যাঁ, পারবেন না। বর্তমান এটা হলো স্যামসাং, গুগল পিক্সেল আর জি হচ্ছে জি আইফোন গুলাতে ইউজ করতে আইফোনে পারবেন। ইউজ আচ্ছা, করতে পারবেন। এটা বিশেষত এটা আপনি হলো এটা আপনার ফোনের ভিতর ইমবেডেড থাকে, যেটা শুধুমাত্র আপনি এখানে স্ক্যান করে আপনি ফোনের ভিতর ইমবেডেড করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আর এটা ফিজিক্যালি আসতে গেলে আপনি এটা পুরোপুরি আপনার রিপ্লেসমেন্ট করতে হবে। আচ্ছা। মানে আমরা যে নরমাল সিম জি গুলো ইউজ করি ওটা থেকে আমরা এই ফোনে কনভার্ট করে এই সিম কনভার্ট গুলাতে করতে, কনভার্ট করতে হ্যাঁ পারবো। হ্যাঁ এটা রিপ্লেসমেন্টের জন্য না? হ্যাঁ। আচ্ছা। আর ইউজ করতে সুবিধা কিভাবে ইউজ করতে পারবে এগুলা? মানে আপনার এক সিম দিয়ে কয়টা ফোনে করতে পারবে, লগ ইন করতে পারবে, বা আপনার ইউজ করতে পারবে, মানে একটা সিম দুইবার দিয়ে? দুইবার স্ক্যান করতে পারবেন, এটা দুইবার স্ক্যান করতে পারবেন। মানে এটা দুইবার স্ক্যান করতে জি, পারবে। আচ্ছা, আপনাদের কাছে যদি কেউ কিনতে আসে তো তাদের কি ডকুমেন্টস কি শুধু ভোটার আইডি কার্ড হলে চলবে হ্যাঁ নাকি ভোটার আইডি কার্ড। অন্য কোনো সুযোগ সুবিধা আর আছে? যার ভোটার আইডি কার্ড তার ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আর তার মানে এগুলা হচ্ছে আপনার এমবি টেমবি কোনো কিছু ফ্রি থাকতেছে? এটা রিপ্লেসমেন্ট করতে গেলে আপনি ফ্রি পাবেন না, যদি আপনার রিপ্লেসমেন্ট কত টাকা? 200 টাকা, আর 199 টাকা ফ্রি। আর যদি এই সিমটা কিনতে চাই, যদি কিনতে আসি আমি? এটা আপনি যদি নতুন একটা সিম ব্যবহার করতে চান তাহলে এটা আপনার 300 টাকা কস্ট হবে। 300 টাকা পড়বে। হ্যাঁ, আর রিপ্লেসমেন্টের? রিপ্লেসমেন্ট 199 টাকা। আর স্কেটুটা? স্কেটও 300 টাকা। স্কেটও 300 টাকা, জি, মানে কিনতে আসলে 300 300 টাকা, টাকা রিপ্লেসমেন্ট খরচ, আর 200 টাকা। যদি রিপ্লেসমেন্ট করতে আসে তাহলে 200 200 টাকা। টাকা। আচ্ছা, সুবিধা কি গুলা সেগুলা একটু বলো। এটা হলো একটা সুবিধা, সেটা হলো আপনি যদি ফোনে ইমবেডেড সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোনের ভিতর যদি ফোনটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, সেটা আপনি চোর কিংবা আপনি কোনো কেউ সিমটা বের করে সাথে সাথে বের করতে পারবে না। আর এটার অসুবিধা যে দিক দিয়ে বলতে পারি, অসুবিধা সেটা হলো আপনার হলো এই সিমটা আপনি দুইবার স্ক্যান করতে পারবেন, এর বাইরে বেশি স্ক্যান করতে পারবেন না। জাস্ট দুইবার ইউজ করতে হবে। আচ্ছা। আর দুইবার ইউজ করার পরে কি করতে হবে?
এটা আবার রিপ্লেসমেন্ট করতে হবে। রিপ্লেসমেন্ট হ্যাঁ। করে তারপরে আবার ফিজিক্যাল এটা ফিজিক্যালি আবার করতে ব্যবহার হবে। করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধার ক্ষেত্রে? সুবিধার ক্ষেত্রে যদি আপনার ফোনটা হারায় যায়, চোর আপনার সিমটা আপনার বার করার সাথে সাথে বের করে ফোনটা অন অফ করতে পারবে না। করতে পারবে না, হ্যাঁ, মানে ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে কোথাও ফোন টোন দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সুবিধা আছে। আচ্ছা, আর এটা আপনি সিমটা দেখতে পারবেন না, শুধুমাত্র স্ক্যানের মাধ্যমে ফোনের ভিতর এমবেডেড হয়ে যাবে। আপনাদের তার মানে প্রোপেড পোস্টপেডের এই দুইটার সুবিধা একটু যদি হ্যাঁ, এটা ইসিম আপনি দুই ধরনের পাবেন, এটা প্রিপেইড পাবেন, পোস্টপেইড পাবেন। পোস্টপেইডটা যদি আপনি নেন তাহলে আপনার পোস্টপেইড আপনার পাচ্ছেন হলো 300 টাকা ব্যালেন্স পাবেন নতুন সিমের ক্ষেত্রে। 300 টাকা ব্যালেন্স পাবেন 120 মিনিট, যেটা আপনার সাধারণ যেটা মাই প্ল্যান সিম আছে ওরকমই সেম প্রাইস, কিন্তু এটা আপনি দেখতে পারবেন না। এটা হলো সুবিধার ক্ষেত্রে আছে। আচ্ছা, আর পোস্টপেড? পোস্টপেইড তো করলাম। আর প্রিপেডটা? প্রিপেইডটা আপনি সাধারণ যে সিম ব্যবহার করতে পারেন সেম Normal এরকমই, যেটা খালি এটা সেটা। দেখতে পারবেন না, নর্মাল সিমের মতনই। আর স্কেটও তো ওইরকমই রয়েছে। হ্যাঁ, এটা স্ক্রিন ব্যবহার করলে তার আপনার মানে আপনার প্রত্যেকটা সিম আপনি দুইবার স্ক্যান করতে পারবেন, এর বেশি পারবেন না। দুইবার স্ক্যান করার পরে আপনাকে হচ্ছে আবার রিপ্লেসমেন্ট করে নিতে হবে। এটা অসুবিধা হলো। আর কিন্তু সুবিধা ক্ষেত্রে ওইগুলাই, যে আপনার সিমটা আগে অ্যানালগের মতো না যে যখন তখন আপনি খুলে বের করে লাগাইলেন, এরকম কোনো সিস্টেম না। জাস্ট আপনি দুইবার ইউজ করতে পারবেন, দুইবার পরে আপনাকে আবার রিপ্লেসমেন্ট করে নিতে হবে। কিন্তু এটা ডিজিটাল সিম। সমস্যা একটাই পাইলাম, যে দুইবার স্ক্যান করার পরে আমি আর নেক্সট টাইমে এটা ইউজ করতে পারবো না, সরাসরি আমাকে আবার রিপ্লেসমেন্ট করে নিতে হবে, আবার 200 টাকা। সেক্ষেত্রে আপনি দুইবার স্ক্যান করতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে দুইটা ফোনের বেশি অতিরিক্ত ফোন ব্যবহার করতে পারবেন, এর বেশি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন, আপনি একটা ফোনে একবার স্ক্যান করে আপনি সারা জীবন চালাইতে পারবেন। কিন্তু যদি আপনি সেক্ষেত্রে যদি আরেকটা ফোনে স্ক্যান করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দুইবার স্ক্যান করতে আচ্ছা, পারবেন। এক ফোনে দেখা যাচ্ছে এক ফোনে আমার এই সিমটা চলতেছে, আমি যদি অন্য ফোনে ট্রান্সফার করতে যাই তাহলে তো আমাকে স্ক্যান করতে হ্যাঁ, হবে। এটা আপনি আচ্ছা, দ্বিতীয়বার স্ক্যান করে স্ক্যান ব্যবহার করার করতে পর আমি যদি অন্য কোম্পানির অন্য সিম যদি এখানে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি? হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি স্ক্যান করার পর যদি অন্য সিম ইনভার্টেড করতে চান তাহলে এটা সিস্টেমে সেটিং গিয়ে বন্ধ রাখি, তারপর আপনি ওটা ব্যবহার করতে পারবেন। একটা ফোনে দুইটা সিম ইউজ করতে পারবো। হ্যাঁ, দুইটা সিম ব্যবহার করতে পারবেন, তিনটাও অতিরিক্ত বেশি ব্যবহার করতে পারবেন, ইউজ করা যাবে। তিনটা অতিরিক্ত বেশি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো পিয়াস, তোমাকে ধন্যবাদ মূল্যবান ইনফরমেশন জানার জন্য। তো তোমাকে